হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরশ্রী মিউজিক একাডেমি। আজকে আমরা শিখবো হচ্ছে স্টাফ লেসন। তো আমি চেষ্টা করছি পুরো স্টাফ নোটটাকে আজকে একটা ভিডিওর মতো দেখানোর জন্য। তো আজকে আমাদের লেসনটার নাম হচ্ছে স্টাফ নোটস, STAFF স্টাফ নোটস। এখন স্টাফ নোটস এটা কি? স্টাফ নোটস হচ্ছে মিউজিকের বলা যেতে পারে ল্যাঙ্গুয়েজ। তো এটার মধ্যে থাকে হচ্ছে মিউজিক, কিছু নোট থাকবে, মিউজিক রেস্ট থাকে এবং টাইম লাইন, অর্থাৎ কিছু টাইম থাকবে। তো শুরুতে আমরা এরকম 5টা লাইন নিয়েছি, হচ্ছে 1 2 3 4 5, আর এই লাইনগুলোর নাম হচ্ছে স্টাফ লাইন বা এগুলোকে বলা হয় স্টেপ, STAVE স্টেপ। আচ্ছা, এই 5টা লাইন শুরুতেই একটা ক্লেপ ড্র করা হয়, এরকম একটা সিম্বল ড্র করা হয়। এখান থেকে সোজা এই সিম্বলটা উঠবে, উঠে এখান থেকে একটুখানি রাউন্ড হয়ে এটাকে নিচে নামাতে হয়, দিয়ে আবার 5th লাইনের এখান থেকে এই 5th লাইন আর এই 3rd লাইনের মধ্যে একটা সার্কেল হবে, গিয়ে এখানে শেষ হবে। এর মাঝের লাইনটা কিন্তু 4 নম্বর লাইন, এটাকে সেন্টার করে, এইটা নম্বর লাইনটাকে কিন্তু এটা সেন্টার করে সার্কেল হয়ে থাকবে। এই সিম্বলটার নাম হচ্ছে জি ক্লেফ। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই স্টাফ নোটস শুধুমাত্র গিটারের জন্য নয়, যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্টের জন্য কিন্তু এটা কমন ল্যাঙ্গুয়েজ। এই স্টাফ নোট দিয়েই সব মিউজিশিয়ানরা যে কোনো লেসন বা গান বাজিয়ে থাকেন। এই 5টা লাইন যে আমরা ড্র করলাম, এই 5টা লাইন কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টের স্ট্রিং বা তার নয়, এগুলো কিন্তু শুধুমাত্র লাইন। জি ক্লেপ যেহেতু আমরা ড্র করেছি, তাই এই 4 নম্বর লাইনের নোটটা হবে এখানে জি। এবার জি নোটটা এখানে আমরা পেয়ে যাওয়ার পর জি এর পিছনের নোটটা হচ্ছে এফ নোট, এবং জি এফ থেকে পরের নোটটা হবে এখানে ই। জি লাইন থেকে নিচে স্পেসের মধ্যে আমরা এফ একটা নোট পেলাম, এফ থেকে নিচে একটা ই নোট পেলাম। এবার চলো আমরা দেখি জি এর উপরের দিকে নোট কী কী আছে। যে অ্যালফাবেট অনুযায়ী আমরা যদি এটাকে সাজাই, তাহলে জি এর উপরে নোট পাবো এ, 3 নম্বর লাইনটা পাবো বি, 3 আর 2 এর নেক্সট মাঝের নোটটা পাবো আমরা সি, এটা ডি, এটা ই, এটা এফ। ধরো আমরা লাইন নোট যেগুলো পেলাম, এখান থেকে ই পেয়েছি, জি পেয়েছি, বি পেয়েছি, ডি পেয়েছি, এফ পেয়েছি। এখান থেকে মোট আমরা লাইন নোট 5টা পেলাম। আর ভেতরে যে স্পেস নোটগুলো পেয়েছি সেগুলো একটু দেখে নিই। এখান থেকে এফ পেয়েছি, এ পেয়েছি, সি পেয়েছি আর ই পেয়েছি। এখান থেকে 4টে নোট আমরা, এগুলোকে বলছি আমরা স্পেস নোট, পেলাম 4টে। তাহলে টোটাল নোট কি তাহলে হলো ই, এফ, জি, এ, বি, সি, ডি, ই, এফ। আর অবশ্যই একটা কথা, সামনে কিন্তু এরকম একটা জি ক্লেপ কিন্তু দিতেই হবে, ঠিক আছে? এই জি ক্লেপটা দেওয়ার মানে হচ্ছে এখানে যে আমরা নোট গঠন করলাম, স্টাফ এখানে যে নোটগুলো দেখালাম, সেটা শুধুমাত্র জি ক্লেপ হওয়ার কারণেই কিন্তু এটা অ্যারেঞ্জ হয়েছে। আবার তোমরা কখনো কোথাও দেখতে পাবে যে এই জি ক্লেপের সিম্বলটার বদলে অন্য কোনো একটা সিম্বল ইউজ হয়ে থাকে। সাপোজ ধরো আরও দুটো এরকম সিম্বল আছে, এরকম একটা সিম্বল থাকবে, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে তখন এটা এফ ক্লেপ। আবার কখনো দেখতে হবে এইরকম একটা সিম্বল থাকে, এটার নাম হবে সি ক্লেপ। সেগুলো হচ্ছে তোমার অন্য অন্য ইনস্ট্রুমেন্টের জন্য বাজানো হয় এবং তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো আমরা যারা, আবার বলছি, যারা পিয়ানো, ফ্লুট, উকেলেলে, ভায়োলিন, ম্যান্ডোলিন, তারপরে তোমার হচ্ছে ধরো অ্যাকর্ডিয়ান, ACCORDI, গিটার অবশ্যই, এরকম যত লিড ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো সব কিছুই কিন্তু জি ক্লেপের মাধ্যমে বেজে থাকে, এবং তার জি ক্লেপ যদি সামনে দেওয়া হয় তার নোটেশন হবে এই রকম। আর এফ ক্লেপের ক্ষেত্রে আমি অন্য কোনো কন্টেন্টে আমি আলোচনা করব। এফ ক্লেপটা হচ্ছে শুধুমাত্র রিদম ইনস্ট্রুমেন্টের জন্য যে অক্টাপ্যাড ইউজ করা হয়,
অক্টাপ্যাডের রিদম ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো তখন এফ ক্লেপ নোটেশনে বাজে, এবং এই এফ ক্লেপ সিম্বলটা তখন এখানে দেওয়া থাকে এবং এটা অনুযায়ী তার নোট স্ট্রাকচারটা তার মতন করে হয়, সেটা হচ্ছে এফ ক্লেপ নোটেশন। চলো এবার আমরা এই যে আমরা নোটগুলোর নাম বললাম, এবার এগুলোকে আমরা সিম্বলে লিখব। তো ফার্স্ট আমরা একটা নোট তোমাদেরকে দেখাই। এই নোটটার নাম হচ্ছে কোয়ার্টার নোট, যেটা আমি দেখাতে চলেছি, QUARTER, কোয়ার্টার নোট। নোট অনেক ধরনের হয়, আপাতত তোমাদের কোয়ার্টার নোটটা আমি বলছি। এটাকে লেখা হয় নাম্বারে 1/4, এটার মানে হচ্ছে কোয়ার্টার নোট, এবং এটা লেখা হয় এইরকমভাবে। আমি দুটো অ্যাক্সিস নিচ্ছি, একটু বড় করে দেখাচ্ছি। এখান থেকে একটা অ্যাক্সিস আমি ড্র করলাম, বলা হয়তো এটা 45 ডিগ্রি থাকে। তো এইখানে একটা ইলিপসের মতো সাইন এখানে প্রথমে ড্র করা হয় এবং এটাকে ডার্ক করে দেওয়া হয়। এটা কিন্তু পুরোপুরি তোমার ডিম্বাকার নয় বা সার্কেলও নয়, এটা কিন্তু ইলিপসের শেপ, মানে এরকম একটা পুরোপুরি ডিম্বাকার শেপ বলবো না, ওভাল শেপ বলবো না, কিন্তু ওভাল শেপের মতোই। যারা ইলিপস ব্যাপারটা জানো না তাদের জন্য বলছি, তোমার মোটামুটি ধরো ডিম্বাকারের মতো, কিন্তু দুদিকটা সমান থাকে। তো এইটা ড্র করার পর এখান থেকে একটা লাইন ভার্টিক্যাল, ঠিক এইখান থেকে এর শেষ থেকে একটা ভার্টিক্যাল লাইন এরকম টেনে দেওয়া হয়। আর এটার নাম হচ্ছে হেড, আর এই লাইনটার নাম হচ্ছে স্টেম। তাহলে আমরা হেড পেলাম, স্টেম পেলাম, আর এটা হচ্ছে পুরোপুরি একটা কমপ্লিট নোট। চলো এই নোটগুলোকে আমরা এবার স্টাফ নোটের মধ্যে বসাবো। তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিচ্ছি। তো শুরুতেই আমি একটা জি ক্লেপ প্রথমে এঁকে নিচ্ছি। তোমরা যদি জি ক্লেপটা আর ভালো করে আঁকতে চাও তো তোমাদের জন্য কয়েকটা টিপস আমি দিয়ে দিচ্ছি। এইখান থেকে যে লাইনের গ্যাপ আছে, এই লাইনের গ্যাপ থেকে এই লাইনের একটা মোটামুটি জায়গা নিয়ে এর মাথাটা এই পর্যন্ত গিয়ে এখানে ড্র করবে। আর নিচেও তাই, এখান থেকে এই লাইনের যে গ্যাপ, সেরকম একটা মোটামুটি একটা গ্যাপ মেনটেন করে তোমরা এখান থেকে স্টার্টিংটা নেবে, দিয়ে এইভাবে তোমরা এই পর্যন্ত তুলে এইখান থেকে এই মাঝে দুটো লাইনের মাঝখান থেকে এখানে এটাকে ক্রস করাবে, দিয়ে এইখান থেকে 4 নম্বর লাইনটাকে সেন্টার করে এইটাকে ঘোরাবে। আগের পেজটাতে আমি তোমাদেরকে দেখিয়েছি লাইন এবং স্পেস নোট এই 5টা লাইনের মধ্যে কীভাবে থাকে। তো সেই নোটগুলোকে আমরা এবার স্টাফ নোট সিম্বল দিয়ে এখানে আঁকছি। তাহলে প্রথম নোটটা ছিল এইখানে সেই অ্যাঙ্গেল করে এখানে একটা নোট বানাতে হবে এবং এখানে একটা স্টিক বা স্টেম ড্র করতে হবে। এই নোটটার নাম হলো ই। এরপর নেক্সট নোট হচ্ছে এটার নাম হচ্ছে এফ নোট। এরপর এখানে একটা সিম্বল আঁকছি, এটা হলো জি নোট। নেক্সট এটা হচ্ছে এ নোট। বি নোট। এরপরে নোটটা হচ্ছে সি নোট। তোমরা একটু খেয়াল রাখবে, এই বি নোটটা কিন্তু মাঝের লাইন, অর্থাৎ 1 2 3 এই 3 নম্বর লাইনে কিন্তু বি নোটটা থাকে, ঠিক আছে। বি এর মাথা হচ্ছে সি স্পেস নোট, আর বি থেকে নিচে হচ্ছে এ স্পেস নোট। কতগুলো জিনিস এগুলো মুখস্থ করার জন্য তোমরা প্রথম এগুলোকে একটুখানি স্টাডি করবে, পরে ধীরে ধীরে তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। সি এর পরে নেক্সট লাইন নোট হচ্ছে 2 নম্বর লাইনে, এটা হচ্ছে ডি নোট। ডি নোটের পরে নেক্সট নোট হচ্ছে ই নোট। এরপরে 1 নম্বর লাইনটা হচ্ছে এফ নোট। তোমরা শুরুতে আরেকটা জিনিস দেখো, এখানে যে 5 নম্বর লাইনটা ছিল, 5 নম্বর লাইনটা ছিল ই নোট, আবার শুরুতে যে 1 নম্বর লাইনটা ছিল সেটা হচ্ছে এফ নোট। তাহলে এটা হচ্ছে এফ নোট, এটা হচ্ছে ই নোট, এগুলোকে একটু মনে রাখবে। আর মাঝের লাইনটা হচ্ছে বি নোট, এবং বাকি নোটগুলো তোমরা একটু আলাদা করে খাতা এগুলোকে এঁকে প্র্যাকটিস করে নেবে, তারপর ধীরে ধীরে এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এর পাশাপাশি তোমরা যারা ইন্টারেস্টেড অফলাইনে আমার কাছে গিটার শিখতে চাও, আমার গিটার শেখার প্রতিষ্ঠান আছে, তোমরা চাইলে শিখতে পারো। আমি এখানে অ্যাড ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার দেখে নাও এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। গিটার শিখতে চান বা আপনার গিটার শেখার স্বপ্ন,
তাই আজ আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার। আমাদের এখানে হাতে কলমে শুরু থেকে গান তোলা অতি যত্ন সহকারে শেখানো হয়। তাই আপনার স্বপ্নকে অতি সামান্য খরচে সত্যি করতে যোগাযোগ করুন। আমাদের ভর্তি চলছে। প্রশিক্ষক ডি সরকার। যোগাযোগের ঠিকানা ত্রিবেণী খেলার মাঠের পাশে।